আলহামদুলিল্লাহ বুদিরপাড়া হেরার আলো ইসলামী পাঠাগার বুদিরপাড়া মির্জাপুর টাঙ্গাইলের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি উস্তাদুল হুফাজ বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা মনিরুজ্জামান খান সাহেব দামাত বারাকাতুহু, প্রতিষ্ঠাতা মুহতামিম মারকাজুল উম্মাহ মাদ্রাসা মির্জাপুর টাঙ্গাইল, উদ্বোধক হাফেজ মাওলানা মোহাম্মদ ফরিদ হুসাইন, সভাপতি ইসলামী যুব কল্যাণ পরিষদ ও দারুল উলুম মাদ্রাসা মির্জাপুর টাঙ্গাইল, হযরতে উলামায়ে কেরাম, বারাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত পবিত্র রজব মাসে আজকের এই জুমার রাত্রিতে অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে এই কনকনে শীতের মধ্যে এটি জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আপনারা উলামায়ে কেরামদের আলোচনা শুনতেছি। আমি অবশ্য টাইম দিয়েছিলাম 11টায়, কিন্তু রাস্তা যদি ভালো হতো আধা ঘন্টা আগে পৌঁছতে পারতাম। ওই পর্যন্ত তো অনেকটা আছে, কিন্তু এখানে এসে তো আর টাকা বাড়াইতে পারি না। না হয় এই যে আমার প্রিয় ছাত্র জহির সহ আপনাদের কমিটির পক্ষ থেকে আমাকে অনুরোধ করা হয়েছিল একটু আগে আসার জন্য। আমিও খুব শর্টকাট করে আপনাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এখানে এসে আর একটু দেরি হয়ে গেল, তারপরও আল্লাহ আমার ওয়াদা রক্ষা করেছে। কাটাকাটা 11টায় কিন্তু আপনাদের এখানে আমার পৌঁছাই গেছে, কিন্তু আমার ওয়াদার থেকে আর একটু আগে আসতে চাইছিলাম। আপনারা একটু কষ্ট পাইছেন, মাঝখানে একটু গিয়ে বসে রাগ করছেন। আখিরি মোনাজাত পর্যন্ত আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দান করুন। একটু জোরে বলুন আমিন। উলামায়ে কেরাম রিজওয়ান রফিকি, মুফতি আহমদুল্লাহ সিরাজি, তরুণ আলেমে দ্বীন আপনাদের সামনে চমৎকার আলোচনা করেছেন। আমি খুব লম্বা আলোচনা করে, যেহেতু আগামীকাল জমা, আপনাদেরকে কষ্ট দেব না। চেষ্টা করব 12টার মধ্যে কিছু আলোচনা করে আপনাদেরকে নিয়ে আখিরি মোনাজাত করার জন্য। আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত বসার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আমি যখন দেখলাম হেরার আলো, এই জন্য হেরার সাথে সম্পর্ক রেখে কয়েকখানা আয়াত তিলাওয়াত করব। আমরা জানি আল্লাহর হাবিবের প্রথম মাদ্রাসা ছিল হেরা গুহা। কোথায়? হেরা গুহা, জাবালে নূর। যে পাহাড়ের মধ্যে এই গুহাটা আছে, এই পাহাড়ের নাম হলো জাবালে নূর। জাবালে নূরের চূড়াতে যাওয়ার পর, একবারে শেষ প্রান্তে যাওয়ার পর একটু বাম দিকে আবার নিচের দিকে নামতে হয়। ওই নিচের দিকে নেমে সোজা এভাবে যাওয়া যায় না, একটু কাত হওয়া যাওয়া। কাত হয়ে একটা মানুষ গেলে একটা সুন্দর গুহা পাওয়া যায়। এই গুহার নাম হলো হেরা। আল্লাহ তাআলা আমাকে একবার যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। খুব কষ্ট হয়, কারণ সেই রকমের কোনো রেলিং সিস্টেম নেই, সিঁড়িও নেই। যারা চায় একটু কষ্ট করে যেতে হয়। আমি দর্শনে আল্লাহ আমাকে হজে নিয়ে গেছিলেন যখন, তখন আমি সাহস করেছিলাম। তাও আর একজন জোয়ান হাজিকে নিয়ে গিয়েছিলাম। যাওয়ার পথে আমার সাথে 2জন বাঙালি দেখা। বলেন কোথায় যান? বলে হেরা গুহায়। ওই লাঠি নেন। বললাম যে তখন তো মনে করেন আরো অনেক বছর আগের কথা, গায়ে শক্তি আছে। আমি বললাম এখন লাঠি নিব, মানুষ কি বলবে? লাঠি ছাড়া যাইতে পারবেন না। তো পাহাড়ের উপরেই একটা দোকান আছে, লাঠির দোকান। আমি গিয়ে ওখানে বললাম, কামরিয়াল, আপনার লাঠির দাম কত? সে বলল 10,000 রিয়াল।
আমি আমার দেশের চিরাচরিত নিয়ম অনুযায়ী বললাম আল্লাহ তাআলা, দামটা একটু বেশি চাইছেন, একটা লাঠি 10,000 মানে কি কত টাকা। এই কথা বলতে দেরি দোকানদার আমাকে বললো যে খাসারা ওয়া রাব্বিল কাবা, তোর কাছে যদি আমি দাম বেশি চায়া থাকি আল্লাহ যেন আমারে ধ্বংস করে দেয়, রব্বে কাবার কসম। আমি পড়ে গেলাম লজ্জায় যে এ বেচারা তো এইভাবে বলাটা আমার ঠিক হয় নাই। খাসারা ওয়া রাব্বিল কাবা, অথচ রব্বে কাবার কসম আমি যেন ধ্বংস হয়ে যাই। আমি সাথে সাথে বললাম আই এম সরি, আব্বা, আরবিতে বললাম আব্বা, ভাই মাফ করে দিয়ে আমি আসলে বুঝতে পারি নাই। হ্যাঁ, আমার কিছু আরবি শুনে আমার একটা পর্যায়ে জিজ্ঞাসা করতেছে ইসিস, তোর নাম কি? তা আমি আমার নাম বললাম যে আব্দুল বাতিন ইবনে আব্দুল লতিফ। মিন আই জিনসি ইনতা, তুই কোন দেশের? আমি বললাম আনা মিন বাংলাদেশ, আমি বাংলাদেশ। হ্যাঁ, উল্টা আমি প্রশ্ন করলাম ইনতা মিন আই জিনস, তোর বাড়ি কোথায়? হ্যাঁ বললো আনা মিন পাকিস্তান, আমি পাকিস্তানি। আমি এখন চিন্তা করলাম যেহেতু হ্যাঁ পাকিস্তানি, তো এর সাথে আমার আর আরবি কয়ে লাভ কি, উর্দু চালাই। তাই বললাম আচ্ছা आप पाकिस्तान के रहने वाले हैं? हाँ। अच्छा कितने दिन से यहाँ तिजारत कर रहे हैं? उर्दूতে কথা বলা শুরু করছে। একটা পর্যায়ে আমার কয় ওয়াকি তো বাংলাদেশি है, আসলে কি তুই বাংলাদেশি? আমি কেউ आपको यकीन नहीं हुआ, আপনার বিশ্বাস হয় না আমি যে বাংলাদেশি? नहीं, तेरी जुबान से मालूम हो रहा है कि तू बांग्लादेशी नहीं है, তুই যে উর্দু বলতেছিস আমার মনে হচ্ছে না তুই বাংলাদেশি, এত সুন্দর করে উর্দু কইতে পারে না বাঙালি, বুঝলেন না? আমি তো নেই ভাই, मैं बांग्लादेशी हूँ। এরপরে বললো যে, আমি বললাম যে কেউ तो बहुत अच्छी उर्दू आती है। আমি বললাম ভাই मैं 2 साल इंडिया में था, আমি 2 বছর ইন্ডিয়া ছিলাম। कहाँ? दारुल देवबंद। अच्छा, आप देवबंद का फर्जंद है, আপনি দেওবন্দের সন্তান? বললাম यस। তখন আমারে বললো ये लाठी आपके लिए हदिया है। যখন শুনছে দেওবন্দের সন্তান, এটা মানে এক রকমের আবেগ আপ্লুত হয়ে গেল। ये लाठी आपके लिए हदिया है। আমি বললাম একটু খুশি, 2-4 মিনিট উর্দু কে এত লাভ হয়েছে বসে। আরে আপনারা স্বাধীনতার সময় আপনারও তো এরকমের কিছু উর্দু বুঝেছেন। হানাদার বাহিনী যখন আসছে, আয়সা যাদের জিজ্ঞাসা করতো, দেখা করতে জিজ্ঞাসা করতো क्या तो मुसलमान है? तारा हाँ ये पक्का मुसलमान। अच्छा मुसलमान है तो तेरा कलमा बता। तो আমরা তখন বলতাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলতেছে তুই मुसलमान है तो कलमा पढ़, और আমরা পড়ি दुआ यूनुस। বাঙালি थोड़ा ही कलमा, ये तो मुसीबत के दुआ। এরা বলতেছে তোর কাছে कलमा पढ़ते तुझे मुसीबत, तो क्या कर, तू मार रहा है, गोली कर रहा है, इसलिए कलमे के बदले में मुसीबत की दुआ ही पढ़ते। কথা कहना ठीक है ना? তো এই হেরা গুহায় লাঠি দিয়ে, কথা ঠিকই দেখলাম, লাঠি দিয়ে দিয়ে উঠতে উঠতে এত কষ্ট হয়েছে, মাঝে মধ্যে বিরতি দিয়েছি, বসছি, আবার গেছি। এখন যাবো আসল জায়গাতে, গুহাতে। এত মানুষের ভিড়, ধাক্কা ধাক্কি যদি একটু জোরে করা যায়, বেশি না 2,500 ফিট নিচে অস্তিত্ব থাকবো না, আলো ভর্তি হয়ে যাবে। এই চিন্তাও করে যে জোরে কোনো ধাক্কা ধাক্কি করা যাবে না, এটা পবিত্র জায়গা। অনেক কষ্ট করে আগের থেকে উজু করে গেছিলাম, লাঠি নিয়ে ওখানে বসে 2 রাকাত নামাজ পড়লাম, সালাতুল শুকর, যে আল্লাহ আমাকে ওই মাদ্রাসায় পৌঁছে দিলাম যে মাদ্রাসা আমার নবীর জীবনের প্রথম মাদ্রাসা। সুবহানাল্লাহ। 40টি বছর আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা কোন টিচারের কাছে পৌঁছান নাই, কোন অক্ষর গান অর্জন করা। এই জন্য নবীকে বলা হয় উম্মি, আনপড়, লেখাপড়া জানেন। এটা 40 বছরের আগের কথা। 40 বছর পর স্বয়ং আল্লাহ তার শিক্ষক হয়ে তাকে শিক্ষা দিয়েছে।
আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা, আমার ঘরে ভালো লাগে না। আল্লাহ এদিক দিয়ে ডাক দিয়ে বলতেছেন মাদ্রাসায় ভর্তি হও। আপনার জন্য একটা মাদ্রাসা বানাইছে, এটার নাম হলো হেরা আল। সুবহানাল্লাহ। দেখছেন, আপনাদের এই সংগঠনের নাম যিনি দিছে একবারে গোড়ার থেকে দিছে, আঘাত থেকে না। আলহামদুলিল্লাহ করবেন না? হেরা আল। আল্লাহ বললেন, আপনি ঘর থেকে বের হয়ে যান, আপনাকে এখন থেকে আমি স্বয়ং আল্লাহ শিক্ষা দেব, মাধ্যম হবে জীবন। হঠাৎ করে জিবরিল আমিন এসে ইকরা ইয়া মুহাম্মদ, আপনি পড়ুন। আল্লাহর হাবিব জবাব দিলেন, মা আনা বিকারি, আমি তো কোনো মাদ্রাসায় পড়ি নাই, কোনো স্কুলে পড়ি নাই, কোনো উস্তাদের কাছে আলিফ বা তাসা শিখি নাই, আমি পড়বো কেমন? হযরত জিবরিল আমিন আল্লাহর হাবিবকে সিনার সঙ্গে জড়ায় এমন জোরে চাপ দিছে, যে চাপের কারণে আল্লাহর হাবিব বলতেছেন, ফা আখাদানি ফা গাত্তানি হাত্তা বালাগা মিনি জুহু। কই জানো, জিবরাইল আমাকে চাপ দেওয়ার কারণে 106.7 ডিগ্রি জ্বর এসে গেছে। আল্লাহু আকবার। আবার ছেড়ে দিয়ে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ। আল্লাহর হাবিব বললেন, মা আনা বিকারি। এ ভাই জিবরাইল, না না, আমি কাহারো কাছ থেকে কোনো কিছু শিক্ষা অর্জন করি নাই, কি করে পড়বো রে? আবার চাপ দিয়া বললেন, ইকরা ইয়া মুহাম্মদ। তৃতীয়বার চাপ দিয়া বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনার রবের নামে আপনি তিলাওয়াত করুন, যিনি সব কিছুকে বানাইছেন। আল্লাহর কসম, বলতে দেরি হয়, আল্লাহর নবীর জবান দিয়ে তিলাওয়াত চালু হতে দেরি হয় না। কে চালু করছেন? আল্লাহ। আমার ভাইরা, আল্লাহর হাবিব পাঁচখানা আয়াত নিয়ে চলে আসলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁপতেছেন, তারজুফু ফুআদুহু, থরথর করে আল্লাহর হাবিব কাঁপতেছেন। আম্মা জানকে এসে বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, এ খাদিজা আমাকে কম্বল দিয়ে জড়ায় ধরো, আমার গায়ে জ্বর চলে আসছে খাদিজা, আমার মনে হয় রে আমি আর বাঁচবো না। আল্লাহু আকবার। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার উপর ভয় পাচ্ছি। মাঝখানে আমি আমার অনেক বয়ানে বলি, আপনাদেরকে বলি একটা কথা এখানে মনে রাখছি, জিবরাইল আমিন চাপ দিছে, আল্লাহর হাবিব ব্যথা পাইছে, কষ্ট পাইছে। যিনি চাপ দিছেন ইনি হলেন সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের লিডার। তার গায়ে শক্তি আছে না নাই? জিবরাইলের গায়ে তো আমাদের তো তিনজনের সমান শক্তি হবে না। 600 পর আছে কার গায়ে? 600 পাখা। একটা পাখা দিয়ে যদি পৃথিবীর মধ্যে আঘাত করে, গোটা পৃথিবী সেকেন্ডের মধ্যে উলটপালট হয়। আল্লাহু আকবার। কি পরিমাণ শক্তি! আল্লাহর হাবিবের গায়ে কত পরিমাণ শক্তি ছিল! 40 জন জান্নাতি যুবকের যে পরিমাণ শক্তি, আল্লাহর হাবিবের গায়ে 81 পরিমাণ শক্তি। আর একটু পরে সুবহানাল্লাহকে অঙ্কটা একটু বুঝে নেন। জান্নাতি এক একজন যুবকের গায়ে পৃথিবীর 100 জন যুবকের শক্তি আছে। তাহলে আবার আমি আবার ছোট কাল থেকে অঙ্কতে কাঁচা, আপনারা তো ম্যাথে পাকা, একটু বলেন তো তাহলে ফলাফলটা কত হলো? আল্লাহ নবীর গায়ে কত হাজার যুবকের শক্তি আছে? 4000 যুবকের শক্তি আছে। এই যে বললাম না, আপনার অঙ্কতে পাকা, ফলাফল বের করে বানাইছে। এক একজন জান্নাতি যুবকের গায়ে পৃথিবীর 100 যুবকের কি আছে? তাহলে 40 জন যুবকের শক্তি থাকলে আল্লাহর নবীর গায়ে 4000 দুনিয়ার যুবকের শক্তি আছে। আমাদের দেশে মাঝে মধ্যে কিছু কুলাঙ্গারের আত্মপ্রকাশ হয়। কুলাঙ্গার বলতে এগুলোর জন্মের মধ্যে কোনো না কোনো দিক দিয়ে লিক আছে।
লিগ যাদের থেকে ওরা হালাল জাদা হয় না হারাম জাদা? এটি কয় কি জানেন? নবীর কোন দোষ খুঁজা পায় না, আমার নবী সম্পর্কে কয় কি জানেন? আরে কত বড় নারী লোভী ছিল। আপনি আসতে না, কোন কিছু খুঁজে পায় না। একটা পর্যায়ে আম্মা জানদের সংখ্যা নিয়ে তাদের আপত্তি। আজওয়াজে মুতাহহারা, আমার আম্মা জানদের সংখ্যা ছিল একসঙ্গে 9 জন, টোটাল ছিল 11 জন, তাই না? আল্লাহ নবীর স্ত্রীগণ এদের এই কুলাঙ্গার গুলো খুঁজে পাইছে। কই যে একটা মানুষের কয়টা বউ লাগে? একটা মানুষের কয়টা বউ লাগে? ওনার বউ ছিল 9 জন, তাহলে বোঝা গেল উনি নারী পাপ। এই দোষ নিয়ে কিছুদিন লেখালেখি করছে, চর্চা করছে। আমি আপনাদেরকে খুব সূক্ষ্মভাবে বোঝার জন্য বলতেছি। আমার নবীর গায়ে যেহেতু 4000 যুবকের শক্তি ছিল, আর কোরআনের সূরা নিসা খুলে দেখুন, আল্লাহ সূরা নিসার মধ্যে এক একজন যুবককে 4 জন বিবাহ করার অনুমতি দিয়েছে। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এই আয়াতের মাধ্যমে কয়জনের অনুমতি আছে? মানে কোন যুবক যদি বিবাহ করতে চায় সর্বোচ্চ কয়টা? এই হুকুম কে দিয়েছেন? আপনাদের আবার অনুরোধ করে বলি, কালকে থেকে এটা আবার বাস্তবায়ন করার চেষ্টা করেন না। পরে কিন্তু আপনাদের এই প্রতিপাড়া এলাকার মহিলারা মিছিল বাইর করবো যে এই মৌলভীরে দাওয়াত দিছিল কে, জহিরের ডাকে। এমনি একজনকে নিয়ে সংসারের মধ্যে শান্তি নাই, আর এই মৌলভী হয়ে গেছে 4 জনের কথা। কত বড় একটা পেস লাগাই দিয়ে গেল। আমি কি বিবাহ করতে পেরেছি না আল্লাহ অনুমতি দিছে? কথা পায়। আরে 4 জনের পারমিশন আছে না নাই? তো আল্লাহ পাক 4 জনের বিবাহের অনুমতি দিয়েছেন, তার পক্ষে 4 জন রাখার শক্তি আছে বলি কথা পায় না, নাইলে তো আল্লাহ দিতেন না। তো সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহর হাবিবের 16,000 স্ত্রী রাখার ক্ষমতা ছিল। অঙ্কটা বুঝছেন? 16,000 স্ত্রী রাখার ক্ষমতা যেই ব্যক্তিটা ছিল, যে মহামানবের ছিল, রাখছেন কয়জন? 11 জন। একসাথে তাও 11 জন ছিল না, কয়জন? 9 জন। বেশি রাখছে 16,000-এর পরিবর্তে যদি ওই ব্যক্তিটা 9 জন রাখে, বেশি রাখছে না একেবারে কম? এক, তিনি যে নারী লোভী আরেকটা দিক। 2 নাম্বার হলো আমাদের নবীর প্রথমা স্ত্রীর নাম কি ছিল? বলেন বলেন সবাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর হাবিবের সঙ্গে যখন আম্মা জানের বিবাহ হয়, আল্লাহর হাবিবের বয়স কত ছিল? বলেন 25 বছরের একজন খাট্টা খাট্টা যুবক, নওজোয়ান, ঠিক না? আর আম্মা জানের বয়স কত ছিল? 40। কত? আম্মা জানের বয়স ছিল 40। এরপরে আম্মা জান কি অবিবাহিতা ছিলেন না বিবাহিতা? শুধুই কি বিবাহিতা ছিলেন না অন্য পক্ষের সন্তানাদি ছিল? কথা বলে। প্রথমা স্ত্রী কোন যুবতী নয়, অবিবাহিতা নয়, বরং অন্য তরফের সন্তানাদি আছে। আল্লাহ নবীর সাথে বিবাহ। আমি আপনাদের এই এলাকার যুবক যারা আছে, আলহামদুলিল্লাহ হেরার আলোর সদস্যরা খুব আগ্রহ নিয়ে এরা অপেক্ষা ছিল, আর কত সুন্দর করে প্যান্ডেলটা সাজাইছে। একটা যুবকের অভিভাবক যদি বিবাহের আগে তার জন্য কোন একটা বউ চয়েস করে, তো এই চয়েস করে সবার পছন্দ হয়েছে, আয়সা যুবকের বলতেছে তোমার জন্য আমরা সবাই মিলে একটা পাত্রী দেখছি, তোমার মতামত কি? যুবক জিজ্ঞাসা করে পাত্রী কেমন? তো প্রথমত তার বয়স মাত্র 40। কত? প্রথম কোয়ালিটি শোনাইছে কত? এরপরে বাবা শোনো আরো কোয়ালিটি আছে, ইনি বিবাহিতা, ইনি কি? এরপরে আমার একটা কোয়ালিটি আছে, যেখানে আগে বিবাহ ছিল ওখানে বাচ্চা কাচ্চা আছে। এই পাত্রীটা আমরা তোমাদের জন্য, তোমার জন্য কি করছি? আপনাদের কি ধারণা এই যুবক কি আপনাদের গদির পাড়া থাকবে না এলাকা ছাড়বে? কথা কয় না। ব্যাগটা কোন রকমে হাতে নিয়ে
যাওয়ার সাথে যে জীবনে আর কোনোদিন আসার ইচ্ছা নাই, যে বউ আমার জন্য তোমরা চয়েস করছো, আমার আর বিয়ে করার কোনো কি নাই, ইচ্ছা নাই, কথা কয় না। কিন্তু আল্লাহর হাবিব আম্মা জানকে নিজের প্রথম স্ত্রী, তিনি একজন যুবক, এরকমের একজন মহিলাকে কেন বিয়ে করছেন? নিজের ইচ্ছাই না, দিনের ইচ্ছায়, নিজের ইচ্ছাই না, আল্লাহর ইচ্ছায়। কেন? আল্লাহ জানেন এই মহিলার দরকার আছে, মা থাকবে না, বাবা থাকবে না, কেউ থাকবে না, তখন সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকবে না, আম্মা জান তার পাশে বসে সান্ত্বনা দিবে। আল্লাহর হাবিব বলেন, লাকাদ খাশিতু আলা নাফসি খাদিজা, যে জুড়ে চাপ দিয়েছে রে খাদিজা, আমার মনে হয় আমি বাঁচব না। এ খাদিজা, মা নাই, বাবা নাই, এই বিপদের কথা কার কাছে বলবো রে, তাই তোমার কাছে শেয়ার করলাম। পাহাড়ের মধ্যে জিবরাইল প্রথম দেখছে, নিজে জিবরাইল তা অত ভালো করে জানে না, আয়সা চাপ দিছে। এই রকমের ঘটনা যদি আমরা আমাদের ম্যাডামদের কাছে আয়সা শেয়ার করি, ম্যাডাম বুঝেন তো, যে পাহাড়ে গেছিলাম এমন জোরে চাপ দিছে মনে হচ্ছিল জান বাইরে যেত, তাহলে ম্যাডামরা কি করতো? যাইতে দিত না তো পরে মিয়া, ও যে তোমার মানে মরবার লেগে কে কইছিল, ভূত ফেরেতে তোমারে পাইছে, কথা না তুমি দেখে দেখা আর কাম নাই, মরবার লেগে গেছে, কথা কয় না। যেমন মা বোনরা রাগ করেন না, বাস্তবতা হলো তাই। মনে করেন আপনি কোথাও গিয়ে মোবাইলটা হারাই গেছে, বা পকেট মাইরে পকেট থেকে টাকা নিয়ে গেছে, আয়সা যদি নিজের বউর কাছে কম যে অ্যান্ড্রয়েড সেটটা, দামি সেটটা বিদেশ থেকে আনিছিলাম, এই সেটটা নিয়ে নিছে, আর মনটা খুব খারাপ, স্ত্রী কি সান্ত্বনা দিব না, কারা গায়ে লবণ লাগাই? সুজা বলল যে তোমার মতো আলাগুলা, তোমার মতো মগা চৌধুরী, কথা কয়, তোমার থেকে মোবাইল নিবে না তো কার কাছ থেকে নিবে? তোমার তো কোনো সুদবুদ কিছু নাই, কথা বলেন ঠিক কিনা? সান্ত্বনা দিল না, কাটা গায়ে লবণ ছিটাইল। মা, এ মা, এখান থেকে শিক্ষা নিতে হবে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ পয়গম্বর হেরা গুহা থেকে এসে আম্মা জানকে শেয়ার করলেন, এ খাদিজা, আমার মনে হয় আমি বাঁচব না। খাদিজা রে, আমাকে তুমি জড়ায়া ধরো, জাম্মিলুনি জাম্মিলুনি, কম্বল দিয়া ধরো। আম্মা জান খাদিজাতুল কুবরা পয়গম্বরকে ডাক দেয়া কয়, পয়গম্বর আপনি মন খারাপ করবেন না, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম করে আমি বলতে পারি, না না, আপনার মতো মহামানবকে আল্লাহ কোনদিন অপমান করবেন না। দেখছেন কি সান্ত্বনা? কোরআনে কারীমের সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ কয়, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون الله ডাকতে কয়ে মুসলমান ইমানদার, আমার কুদরতি নিদর্শনের অন্যতম নিদর্শন হলো তোমাদের পত্নীগণকে, তোমাদের স্ত্রীগণকে তোমাদের থেকে আমি আল্লাহ বানাইলাম। কি জন্য বানাইছি? লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম
মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। বাহিরে তুমি দোকানে থাকবে, অফিসে থাকবে, কৃষি কাজ করবে, বিভিন্ন পেরেশানি তোমার হতে পারে। ঘরে যখন তুমি আসবা, তোমার স্ত্রী তোমাকে সান্ত্বনা দিবে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। তোমার বাড়ি টাঙ্গাইল মির্জাপুরের বদির পাড়া, তোমার স্ত্রীর বাড়ি বগুড়া সিরাজগঞ্জ, তোমার স্ত্রীর বাড়ি হলো ঢাকা গাজীপুর। কিন্তু দুইজনের মধ্যে যখন শরীয়ত মতো বিবাহ হয়ে যাবে, আল্লাহ ডাক দেয়া কয় তোমাদের মাঝে এমন ভালোবাসা, এমন মিল মহব্বত আমি আল্লাহ সৃষ্টি করে দেব, কিয়ামত হয়ে গেলেও তোমাদের ভালোবাসা কেউ নষ্ট করতে পারবে না। ঠিক কিনা বলেন? যুবক খুব মন দিয়ে শুনো, সামনে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ আসলে তোমরা একটা দিবস পালন করো। দিবসটার নাম না হয় আমি নাই কইলাম, আমরা যদি কই এটাকে কই বিশ্ব বেহায়াপনা দিবস। কথা যুবক, না না, তোমার চরিত্রটা নষ্ট করার জন্য, তোমাকে রাস্তার ভিখারি বানানোর জন্য, তোমাকে পশুত্বের জিন্দেগি দেওয়ার জন্য, তোমাকে হাইওয়ান আর জানোয়ার বানানোর জন্য এই সকল দিবসগুলো বিজাতিরা তোমার কাছে আমদানি করছে। 31 নাইট বলো যুবক, এই 31 নাইটে যুবককে নিয়ে মদের স্কুলে ভর্তি করায়। অনেক যুবক জীবনের প্রথম ওই সময়ে মদ খায়। 31 নাইট পালন করার বাহানা দিয়ে যুবতীকে নিয়ে রাস্তায় কোথায় চলে যায়, কত আকাম কুকাম করে। ভ্যালেন্টাইন্স ডে নামে কত রকমের বেহায়াপনা হয়। আল্লাহ ডাক দেয়া কয় না রে না যুবক, তোমার জন্য আমি আল্লাহ যুবতীদেরকে বানাইছি। এই যুবতীরা তোমার এই ভালোবাসার সাথে হবে, তোমার এই জীবন সঙ্গিনী হবে, তোমার সহধর্মিণী হবে, কিন্তু ভালোবাসার মাধ্যমে নয়, অবৈধ পদ্ধতিতে নয়, বিবাহ বন্ধনের মাধ্যমে। যখন তুমি তাকে কবুল করে তোমার ঘরের বউ বানাইবা, তোমার প্রিয় তোমার স্ত্রী বানাইবা, যতবার তার দিকে তাকাইবা ততবার আমি আল্লাহ তোমার আমল নামায় লিখে দিব। কি দিবেন? নেকি দিবেন। একই জিনিস। হযরতে আদমকে যখন আল্লাহ বানাইয়া জান্নাতের মধ্যে দিয়ে দিলেন, আদম জান্নাতের যে কোনো ফল তোমার ইচ্ছা খাও, যেখানে ইচ্ছা তুমি সেখানে যাও। আদম আলাইহিস সালাম ফল ফ্রুট খায় ঠিকই, কিন্তু মরা মরা ভাব, চেহারার মধ্যে কোনো হাসি খুশি কথা পায়। কষ্ট হইতেছে আপনাদের? কোনো হাসি খুশি নাই। আল্লাহ পাক বুঝা বানাইছেন আদম জীবন সঙ্গিনী চায়। কথা পান? হযরতে আদম যখন ঘুমাইছেন, আল্লাহ পাক ঘুমের মধ্যে কুদরতি অপারেশন করলেন। কুদরতি অপারেশন করে হযরতে আদমের বাম পাজরের হাড্ডি দিয়ে আল্লাহ হাওয়াকে বানাইছেন। সুবহানাল্লাহ। হযরতে আদম ঘুম থেকে উঠার পর যখন পাশে একজন নারীকে, সুন্দরী রমণী রূপসী নারীকে দেখলেন, তাফসীরের কিতাবের মধ্যে আসে, সুন্দরী নারী পাইয়া আদম তার দিকে হাত বাড়াইতে চাইলেন। আসমান থেকে আল্লাহ ডাক দেয়া কয়, মাফিয়া আদম হাত্তা তুআদ্দি মাহরাহা। ধমক দিছে, হাত বাড়াইলেন কেন? তুমি তার মহারানী। আদম আলাইহিস সালাম এই ধমক খায়, হিমশিম খায়। আল্লাহ কয়, বানাইছি তোমার জন্য, তোমার স্ত্রী হিসাবে, কিন্তু এটাকে হালাল ভাবে তোমার স্ত্রী বানাইতো। প্রেম করো না, গার্লফ্রেন্ড বানায় নয়। 14 তারিখের বিশ্ব বেহায়াপনা দিবস পালন করে না। কথা বলেন ঠিক কিনা?
হযরত আদম বললেন ওয়া মাহরুহা, এ মালিক মোহর কি জিনিস, আমি কিভাবে তার মোহরানা আদায় করব? আল্লাহ পাক আদমকে ডাক দিয়ে বললেন হাত্তা তুসাল্লি আলা হাবিবি আশারা সালাওয়াত, আমার দোস্তের উপর যদি 10 বার তোমার দরুদ হয়ে যায় তাইলে তোমার স্ত্রীর মোহরানা আদায় হয়ে যাবে। আদম আলাইহিস সালাম প্রথম ম্যান আমি, সেকেন্ড ম্যান হলেন হাওয়া। আল্লাহ কয় আরেকজনের উপরে দরুদ পড়ার জন্য, এ আবার কে? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আউয়ালু মা খালাকাল্লাহু রূহি, সর্বপ্রথম যে রূহটা বানাইছেন এটা আদমের রূহ না, এটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর রূহ। ওখানে যদি 10 বার দরুদ পড়ো তোমার স্ত্রীর মোহরানা হবে। সুবহানাল্লাহ। তুমি যখন তোমার স্ত্রী হয়ে যাবে তখন তোমার জন্য হালাল হয়। যত যুবতী নারী আছে সবগুলোকে যুবকদের জন্য আল্লাহ বানাইছেন, কিন্তু ফেসবুকের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে প্রেম করে নয়, শরীয়তের মাধ্যমে স্ত্রী বানায়। কথাটা বুঝাইতে আর ভাইরা যে কথা বলতেছিলাম, তাহলে হযরত আদম আলাইহিস সালামের সহধর্মিণী ছিলেন মা হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পয়গম্বরের সহধর্মিণী বানাইলেন। আল্লাহ পয়গম্বরকে সান্ত্বনা দিলেন আর বললেন কাল্লা ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা, এ পয়গম্বর না না, আপনি ঘাবড়াবেন না, কোন রকমের টেনশন করবেন না, আপনার মতো মহামানবকে আল্লাহ কোনদিন অপমান করবেন না। সান্ত্বনা দিলেন না দিলেন। আমার ভাইরা, আল্লাহর হাবিবি 5খানা আয়াত নিয়ে হেরা গুহা থেকে যখন চলে আসলেন তখন আল্লাহর হাবিব আস্তে আস্তে জুবান দিয়ে আয়াতগুলো উচ্চারণ করে আল্লাহ পাক ডাক দেয়া কয় হাবিব আমার, না না, আপনাকে তাড়াহুড়া করতে হবে না, এই কোরআন আমি নাযিল করেছি, এই কোরআন আপনার সিনার মধ্যে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। কে নাযিল করছেন? হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? গোটা বিশ্বে একজন তাওরাতের হাফেজ খুঁজে পাবেন না, একজন বাইবেলের হাফেজ খুঁজে পাবেন না, অথচ আল্লাহ এই কোরআনে কারীমের হাফেজ শত শত হাজার হাজার কোটি হাফেজ বানায় পৃথিবীর মধ্যে ছেড়ে দিয়েছে। আজ পর্যন্ত কোরআনের কোন আয়াত তো দূরের কথা, কোরআনের কোন সূরা তো দূরের কথা, একটা জের জবর নক্তাকে কেউ পরিবর্তন করতে পারে না কিয়ামত পর্যন্ত। জোরে বলেন। অনেক কিছু বলা হয়েছে, একটা সময় গেছে কোরআনের মাদ্রাসাকে, কোরআনওয়ালাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাস কথা কয় বলা হয়েছে কিনা? ছাত্রদেরকে দেখে যে সন্ত্রাস যায়, মৌলবাদ যায়, আবার কোরআনের মাদ্রাসাগুলোকে ব্যাঙের ছাতার মতো গজাইতেছে, এরকমের বলছে না? তাতে কি কোরআনের মাদ্রাসা কমছে না বাড়ছে? আরো জোরে বলেন। কারণ দায়িত্ব নিছেন কে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে আমার এই কোরআনের লাইটকে অফ করে দেওয়ার জন্য, আল্লাহ ডাক দিয়া কয় যারা অফ করতে আসবে তারাই চিরতরে অফ হয়ে যাবে। কোরআনের লাইটকে কোনোদিন অফ করা যাবে না। যারা অফ করতে আসবে, যারা ষড়যন্ত্র করবে, যারা নিভানোর জন্য আসবে তারাই নিভে যাবে। কোরআনের লাইটকে কখনো নিভানো যাবে না।
खुर्शीद दीन अहमद का आलम के उफुक पर चमकेगा। এই কবিতার মধ্যে কবি বলতেছেন আমার উস্তাদে মুহতারাম আল্লামা রিয়াসাত আলী বিজনুরী রাহিমাহুল্লাহ, তিনি বলতেছেন এই কোরআনের লাইটকে পৃথিবীর মধ্যে জ্বালাইছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? এই লাইটকে কেউ ফু দিয়া অফ করে দিতে পারবে? ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে পারবে? খুরশিদ দীন আহমদ কা आलम के उफ़ुक़ पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख वो से पारा है, हर फूल आए के शोला है, हर शर्बया मीनारा है। जो वादी पारा से उठी गूंजी है वही तकबीर। अल्लाहु अकबर। এত পাওয়ারফুল ছিল, মুসলমান যখন আল্লাহু আকবার বলে স্লোগান দিত, কাফেরদের কলিজার মধ্যে থরথর করে কম্পন শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? আরেকটু গরম পানি লাগবে। আল্লাহু আকবারের আওয়াজের পাওয়ার আছে না নাই? আমি জোরে বলেন। গৌর গোবিন্দের রাজপ্রসাদ তলোয়ার দিয়ে ভাঙছিল, পিস্তল দিয়া, কি দিয়া? হযরত শাহজালাল ইয়ামানি মুতাররদি রাহিমাহুল্লাহ সমুদ্র পাড়ি দিয়ে আসছে, যায় নামাজে বসে আল্লাহু আকবার বলে, এসে গৌর গোবিন্দকে চ্যালেঞ্জ করছে, অস্ত্র দিয়ে না দাঁড়ায় আল্লাহু আকবারের আযান দিচ্ছে। সুবহানাল্লাহ। আযান দে তসনস করে টুকরো টুকরো হয়ে রাজপ্রসাদ ভেঙ্গে চুরমার হয়ে জমিনে পড়ে গেছে। जो आती फारा से उठी गूंजी है वही तकबीर। हस्ती के सनम खानों के लिए, हस्ती के सनम खानों के लिए होता है हरम तामीर। इल्म हुनर का गहवारा तारीख वो से पारा है, हर फूल आए के शोला है, हर शर्बा यहाँ मीनारा है। कोसारी हाथ बुझाते तूफान यहाँ रुक जाते हैं। अल्लाह इंटरनेशनल হারামজাদা নমরুদ চেষ্টা করেছে ইসলামের লাইটকে অফ করে দেওয়ার জন্য। আল্লাহ শেষ পর্যন্ত প্রতিবন্ধী মশা তার মাথার মধ্যে ঢুকায়া আজীবন জুতার পিঠা খাওয়ায়া দুনিয়া থেকে বিদায় করেছে। মশা কামড়ায়, নমরুদ হাত দিয়া থাপড়ায়, কামড়ায়। একজন যুবকের বসে তুই চাকরি করবি? জি। কি চাকরি চা? শুধু আমার জুতা দিয়ে পিটে কথা বল। তোর মাসে বেতন, বছরে 2টা বোনাস, 3 বেলা খায়, ওই বেটা জুতা দিয়ে পিটা। নমরুদ একদিন বেতন দিছি আমি, বোনাস দিব, খাবার 3 বেলার পরিবর্তে 4 বেলা তোর তুই আসতে পিটাস। ওর বেটা তো তোমার পিঠায় গিয়ে আমার হাত অবশ করে বলো। জুতার দোকানে গিয়ে অর্ডার দিছে, ভাই জুতা বানাবেন জাপানি সোল দিয়া। জুতার নিচের যে অংশটা এটা সোল বলে, জাপানি সোলগুলো অনেক মজবুত, যে শক্ত হয়, এটাকে বানাইবা যা করে আল্লাহ একদিন নেব। জুতা দিয়ে একদিন পিটন দেব, বাস
তাই করছে। জার্মানির শোল্ডের জুতা নিয়ে এসে এমন জোরে হের মাথায় মারছে, মাথা গেছে 2 ভাগে। এখন ভিতরের সৈনিক যাওয়ার সময় যায় আর কয়, আমার কাম সাইরা, তোমারে দিলাম সাইরা। কথা তাইলে কপালে কি ঢুকলো? মিস্টার ডব্লিউ জর্জ বুশ জুতার পিঠা খাইছে কিনা, সাংবাদিক জায়েদের গাল বরাবর মারছিল কিনা, হে কি কোনোদিন ভাবছে যে আমার গালেও জুতার হাদিয়া আছে? কথা কয় না। আল্লাহ নবীর সময় সবচেয়ে বড় ইসলামের দুশমন ছিল আবু জাহেল। গোটা বিশ্বের সমস্ত টয়লেট একত্রিত করলে যে পরিমাণ হবে, আবু জাহেলের মাথার উপরে যে টয়লেট আছে এগুলো বেশি। পৃথিবীর এমন কোন মানুষ নাই যারা হজ উমরা করতে যায় একটা বার হের মাথার উপরে পেশাব করে না। কোরআনের বিরোধিতা করছে, এই জন্য মা কপালে জুতা ছাড়া কিছুই। কথা বলেন, কোরআনের বিপক্ষে যারা যাবে, ইসলামের বিপক্ষে যারা যাবে, 1 নম্বর হলো এদের জন্মের ঠিক নাই, 2 নম্বর হলো কপালে জুতা ছাড়া কিছুই নেই। কিন্তু কোরআনের কিছুই করতে পারবে না, ইসলামের কিছুই করতে। যারা এগুলো বলছে, বলার কারণে কি মাদ্রাসা কমছে না বাড়ছে? হাফেজের সংখ্যা কমছে না বাড়ছে? যারা বলতো এখন এদেরকে বাটি চালান দেওয়া পাওয়া যাবে, বোম মাইরা, লাট মাইরা, কিন্তু মাদ্রাসা আছে না নাই? কোরআনের পাখিরা আছে না নাই? আরে নাদান, জানিস না এত বড় বিশ্বময় করোনা গোটা বিশ্বকে লন্ড ভন্ড করে ফেলছে, বাংলাদেশকে সেই পরিমাণ কোনো আঘাত করতে পারে না। তার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কারণ এ সকল কোরআনের মাদ্রাসা আর মসজিদ। কথা বলেন ঠিক কিনা? সুখে থাকলে ভূতি কিলা, কোরআনের কারণে তুমি বেঁচে আসো, কোরআনের কারণে আযাব গজব থেকে আল্লাহ তোমাকে রক্ষা করছে। আর এই কোরআনের মাদ্রাসা বন্ধ করো, ষড়যন্ত্র করো, আল্লাহ কই সবর কর, একদিন তুইও অফ হয়ে যাবে, তোর মারাইট মেরে পাওয়া যাবে না। जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है, परवाना जल जाने के बाद शमा भी जल जाता है, परवाना जल जाने के बाद। কবি ডাক দেয়া বলো, তুমি যদি কাউকে কোনোদিন জ্বালাও, কাউকে যদি কোনোদিন কষ্ট দাও, মনে রাখো একদিন তুমিও কিন্তু জ্বলে যাবে, তোমাকে কোনোদিন আর খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। পয়গম্বর বলেন, কোনদিন কারো উপর জুলুম কইরো না, অন্যায় কইরো না, অত্যাচার করো না, অন্যায় ভাবে কাউকে জেলে ঢুকায়ও না, অন্যায় ভাবে কাউকে আয়না ঘরে নিয়ে যায় না, অন্যায় ভাবে কাউকে গুম করো না। কথা বলেন ঠিক? কারণ তিনি মাসলুম হয়, তিনি নিপীড়িত নির্যাতিত হয়, তারা হাত তুলতে দেরি হয়, ওই হাত আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। বহুত তালিব खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही कामिल। কবি ডাক দেয়া কই, ভঙ্গার হৃদয় নিয়ে কেউ যখন মালিকের কাছে হাত তুলে, আল্লাহর কসম ওই হাত সুজা মালিকের আরশে আজিমের মধ্যে ধাক্কা লাগা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ বলেন যতদিন আসমান আর জমিন আছে ততদিন কোরআনের চর্চা আছে। কথা বলেন ঠিক কিনা? যতদিন আসমান আর জমিন আছে ততদিন ইসলাম আছে, কারণ ইসলামের ধারক বাহককে, ইসলামের অভিভাবককে। যতই বাতিলরা চেষ্টা করুক না কেন, হককে কোনোদিন দাবাইতে পারে না, হক কোনো না কোনো ভাবে প্রকাশ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইরা, দাওয়াত তাবলীগের মেহনত একটি বরকত নয়, মেহনত ছিল। শয়তানের ধোঁকা দিয়া মেহনতের মধ্যে ভেজাল লাগাইছে। অথবা দাওয়াতের নাম দিয়ে, তাবলীগের নাম দিয়ে যারা ইস্তেমার মাঠে মানুষকে জবাই করে, মানুষের পেটের মধ্যে ছুরি লাগায়, আর যাই হোক এরা কোনো দিনের দায়ী হতে পারে না। এরা ডাকাত, এরা সন্ত্রাস। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, শয়তানের মানে এই দিনের কাজ করতে দেওয়া যাবে না। এরাই একটা সময় ইস্তেমার মাঠে আক্রমণ করে, ইস্তেমার মাঠের কুচি কাঁচা ছোট ছোট বাচ্চাগুলোকে তুরাগ নদীর মধ্যে ফেলাইছিল। যে কোরআনের মাদ্রাসার ছাত্রদের হামলা করে তাদেরকে নদীর মধ্যে ফেলাইছে। কোরআনের মাদ্রাসাকে স্তব্ধ করে দেওয়া। বাচ্চারা ভয়ে গিয়ে বাথরুমের মধ্যে ঢুকছে। এই সন্ত্রাসীর দল, খুনির দল, এরা এদেরকে ডাক দেয়া কয়, তুই মাদ্রাসার ছাত্র না স্কুলের ছাত্র? যখন বলছে আমি মাদ্রাসার ছাত্র, কোথায় তারা জবাই করে ফেলা। তাইলে কি ছাত্রের সঙ্গে বিরোধিতা না কোরআনের সঙ্গে বিরোধিতা? কথা বলেন ঠিক কিনা? না না, এটা কোন তাবলীগের কাজ নয়। নিরহ মানুষ তাহাজ্জুদ পড়তেছিল, নিরহ মানুষ বিছনায় ঘুমাই গেছে। বুড়া বুড়া মানুষকে আপনারা ফেসবুকের সাহায্যে দেখছেন, পেটের মধ্যে ছুরি চালাইয়া মানুষটাকে হত্যা করে ফেলেছে, জবাই করে হত্যা করে ফেলছে। এরা কোনদিন দাওয়াতের তাবলীগের সাথী হতে পারে না। তাই আমাদের সরকারও বুঝেছেন যে না, এরা বাতিল, এদেরকে ইস্তেমার মাঠে কোনো তাবলীগ, কোনো ইস্তেমা করতে দেওয়া হবে না। এই জন্য 2 পর্বে আহলুস সুন্নাতি ওয়াল জামাত, হক্কানি রব্বানি যারা দাওয়াতের আসল সাথী, তাবলীগের আসল সাথী, তাদেরকে ইস্তেমার অর্ডার দেওয়া হয়েছে। কথা বলো ঠিক কিনা? তাই প্রথম পর্ব হবে আগামী 31/1-2-3 টঙ্গীর ময়দানে। প্রথম পর্ব হবে উলামায়ে কেরামদের, দ্বিতীয় পর্ব হবে 4-5-6। খুব সম্ভব ভাগ করা আছে কোন কোন। হ্যাঁ, 3-4-5 হবে দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্ব একদিন পরে শুরু হয়ে যাবে। প্রথম পর্বের দোয়া তো হবে 2 তারিখে। আগের থেকে তো আমরা শুনে আসছি 31/1-2। বেশ কমেছে, চেঞ্জ হয়েছে। আচ্ছা, যাই হোক, তাহলে পরিবর্তন হয়েছে। তাহলে 30-31-1 তারিখ দোয়া হবে প্রথম পর্বে। 3-4-5। যাই হোক, আমি আগে একটা পরবর্তী দিন নিউজটা পাই নাই। এই 2 পর্ব হবে উলামায়ে কেরামদের, হক্কানি যারা দাওয়াত ও তাবলীগের সাথী, তাদের কোনো বাতিলের ইস্তেমায় দেশে হবে না। কথা বলেন ঠিক কিনা? কে কে ইস্তেমায় যাব? হাত তুলে, হাত তুলে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে এই দাওয়াতি মেহনতে অংশগ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। আমার গোটা আলোচনার সারাংশ হলো, আপনাদের হেরার আলো থেকে বড় সুন্দর একটি সংগঠনের নাম কোরআন যেই জায়গা থেকে সূচনা হয়েছে, এ কোরআন আমাদেরকে কি শিক্ষা দিয়েছে, এ কোরআনের সাথে থাকলে কি লাভ, বিরোধিতা করলে কি লস, এই বিষয়ের উপরে কয়েকটি কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন, আমাদেরকে এই মেহনতে শরীক হওয়ার তৌফিক দান করুন। আমার এই সংগঠনের পাঠাগারে যেই সকল যুবকরা, কলিজা টুকরা যুবকরা মেহনত করেছেন, যারাই এর মধ্যে বিভিন্নভাবে শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে আর সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের সহযোগিতাগুলোকে কবুল করুন। আল্লাহ এই সংগঠনকে কিয়ামতের কঠিন ময়দানে আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন। সকলে বলুন আমিন। আমি আপনাদেরকে ওয়াদা দিয়েছিলাম যে 12টার ভিতরে শেষ করব, 2 মিনিট বেশি হয়ে গেছে। হয়তো মোনাজাত করতে করতে আরো 5-10 মিনিট বেশি হতে পারে। রাগ করছেন আপনারা? আল্লাহ আজকের এই জুমার রাতে এই বরকতি মাজমা, আজিমুশ শান এই মাজমাকে আল্লাহ কবুল করুন, আমিন বলে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পুরা মনে করতে হবে। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন
والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে হেরার আলো ইসলামী পাঠাগারের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনী কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠে আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও এ রব্বি করিম আল্লাহ আজকের পবিত্র জুমার রজনীতে আল্লাহ পবিত্র রজব মাসের আজকের রাত্রি মাহফিলে বসে তাওবা করতেছি আল্লাহ আর জীবনে কোনো গুনাহ করব না আর জীবনে কোনো নাফরমানি করব না আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না আর কোনোদিন হারাম খাইব না আর কোনোদিন বেপরদাই চলব না আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না এ মালিক কোরআনে পড়েছি তুমি গুনাহগারদেরকে গুনাহগার বলে ডাক দিবে আল্লাহ আল্লাহ ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও বাবা চার বলে যদি তুমি ডাক দাও কিভাবে চেহারা দেখাবো সকল নবীদের সামনে লজ্জা তাই তো আরামের ঘুমকে হারাম করে কনকনে শীতের মধ্যে আল্লাহ ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইলাম কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইলাম আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও ইয়া আল্লাহ আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও আল্লাহ অনেক রোগীরা এখানে হাত উঠেছে অনেকেই রোগীদের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ দুনিয়ার কোনো ঔষধের ক্ষমতা নাই দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে হাসপাতালে গেলে রোগীদের আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যায় রোগীরা দেখলে বলে হুজুর আমার জন্য দোয়া করি আল্লাহর কাছে আমার জন্য একটু ফরিয়াদ জানাই আল্লাহ সকল রোগীদেরকে শিফা দিয়ে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানি ওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও আমাদের অনেকের সন্তানেরা বিদেশের বাড়িতে আছে এ মালিক কত কষ্ট করে দেশের জন্য টাকা পাঠায় আল্লাহ আরামের ঘুমকে হারাম রক্তকে পানি করে দেশের জন্য টাকা পাঠায় মাহফিলের জন্য বললে মসজিদ মাদ্রাসার জন্য বললে সবার আগে এরাই এখানে শরীক হয় আল্লাহ তাদের কামাই রোজগারে বরকত নসিব করে দিও আল্লাহ তাদেরকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত কইরো আবার সেই সালামতে আমাদের কোলে তুমি পৌঁছাই দিও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমার মুরব্বিদেরকে আবু বকরের মতো বানাই দিও আমার কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমাতুল জাহরার মতো বানাই দিও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ
আজকের মাহফিলে যারাই যেভাবে সহযোগিতা করে সকল সহযোগিতাগুলোকে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এই দানগুলোকে নাজাতের ওসিলা বানাই দিও। এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানাই দিও ইয়া রাব্বাল আলামিন। অত্র এলাকার যত মুরব্বীরা খবরে শুয়ে আছে আল্লাহ মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও। আমরা যারা হাত উঠেছি আল্লাহ জানি না কার মা নাই কার বাবা নাই রে আল্লাহ, কাঁধে করে নিয়ে মানুষ বানাইছে আল্লাহ, নিজে না খাইয়া বাবা আমার জন্য খানার ব্যবস্থা করেছে। জীবনে কোনোদিন ভালো কাপড় চোপড় পরে নাই, ভালো কোনো কিছু খায় না, আমার চেহারার দিকে তাকাইয়া জীবনে সব কষ্টকে তিনি বরণ করে নিয়েছেন আল্লাহ, সব কষ্টগুলোকে বরণ করে নিয়েছেন। জনম দুঃখিনী মা আল্লাহ, যেদিন থেকে মার পেটে কনসেপ্ট সেদিন থেকে আমার মা কোনো কিছু খাইতে পারে না, যা খাই তা তুমি হয়ে যায়। আস্তে আস্তে মার পেটে বড় হতে লাগলাম, মা ঠিক মতো ঘুমাইতে পারে না, ঠিক মতো কোথাও বসতে পারে না। আল্লাহ, প্রসব বেদা যখন মা কলসকি কলস রক্ত প্রবাহিত বেহুশ হয়ে আমাকে দুনিয়ার চেহারাটা দেখাইছে। দুনিয়ার সবার কাছ থেকে মা বিদায় নি, কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। আমি যদি মারা যাই রে তোমরা আমার উপর দাবি করো আল্লাহ। আজকের মোনাজাতে বারবার মা বাবার মায়াবী চেহারা গুলো চোখের সামনে ভাসছে, মা বাবার কথা মনে পড়তেছে আল্লাহ। 2টা বছর মাকে ঘুমাইতে দেই না, ক্ষুধা লাগছে কান্না করছি, মা কাঁচা ঘুমটা ভেঙে আমাকে দুধ খাওয়াইছে। আমি যদি অসুস্থ হয়ে গেছি, মা গোটা রাত আমার কাছে বসে রাত কাটাই দিয়েছে আল্লাহ। কখনো আমার মাথায় তেল মালিশ করছে, কখনো সিনার মধ্যে তেল মালিশ করছে, কখনো দেখছি মা উজু করে যাই নামাজে দাঁড়ায় আমার জন্য কাঁদছে। আল্লাহ, বাড়ির থেকে বিদায় নিলে মা দরদ মাখা কথাগুলো দিয়ে আমাকে বিদায় জানাইছে। যত দূর দেখা গেছে মা আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদছে, শাড়ির অঞ্চলটা দিয়ে চোখে পানিগুলো মুছছে। বাড়িতে ফিরতে দেরি হলেই যতই রাত, ডাক দিতে দেরি হয় মা, দরওয়াজা খুলতে দেরি হয় না। এ মা, এত রাত হয়ে গেল তুমি ঘুমাও নাই? মা ডাক দিয়া কয়, দুনিয়ার সবার চোখে ঘুম আসলেও আমার আমি তো তাসবিহটা হাতে নিয়ে তোর জন্য দোয়া করি আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানরা যেন ডাকাতের কবলে না, অ্যাক্সিডেন্ট করে যেন ব্যথা না। আল্লাহ আল্লাহ, ওই মায়াবী চেহারা গুলো আর দেখি না। কতদিন হয়ে গেল মা বাবার বুকে মাটি চাপা দিয়ে চলে আসলাম। আল্লাহ, আজকে বারবার তাদের কথা মনে পড়ে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়েছে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও, তাদের খবরগুলো জান্নাতের বাগান বানাই। যাদের মা বাবা বেঁচে আছেন তাদের হায়াতে বরকত দিও আল্লাহ। আল্লাহ, এই পাঠাগারকে তুমি কবুল করে নাও আল্লাহ, এর সদস্যদেরকে তুমি কবুল করে নাও, পাক্কা নামাজি দিনদার বানাই দাও। জানি না
কোন দিন কার নাম মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে। মসজিদের পালকিটা আমার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে যাবে। কেউ আমার জন্য কবর করতে গোরস্থানে যাবে, কেউ বা নতুন কাপড় কেনার জন্য বাজারে যাবে, কেউ গরম পানি বসাবে। আল্লাহ আমাকে গোসল করাইয়া আতর গোলাপ দিয়া সাজাইয়া নতুন কাপড় পড়াইয়া অজানা অজানা দেশের দিকে নিয়ে রওনা দাও। আমি চলে যাব, আর কোনদিন আসবো না। আল্লাহ এটাই যদি জীবনের শেষ মোনাজাত হয়ে, কে জানে আগামী মাহফিল আমার ভাগ্যে জুটবে কিনা, নাকি এটাই আমার জীবনের শেষ মোনাজাত। আল্লাহ ওই মুহূর্তটা সার করবে, নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাই। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ, অনেক সাদা দাড়িওয়ালাদেরকে নিয়ে হাত উঠে, মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ। পর্দার আলের নেককার মা বোনদেরকে নিয়ে হাত, যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের ওসিলায়, লাইলাতুল জুমার ওসিলায় তোমার হাবিবের তুফাইলে আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. السلام عليكم.